বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম মিথ্যা মায়া গল্প 12 নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ইরা ভাবতে লাগলো কিভাবে মেঘলাকে সরানো যায়। এদিকে আকাশের চাচাতো বোনের বিয়ে। চাচা চাচি সহ বোন সবাই বিদেশে থাকে, কিন্তু সব আত্মীয় স্বজন দেশে থাকে, তাই বিয়েটা আকাশদের বাসা থেকে হবে। জাস্ট দুদিন পর বিয়েটাই আজ থেকেই বাসায় মেহমান আসা শুরু হয়েছে। আকাশের সব কাজিনরা চলে এসেছে। আগামীকাল হলুদ সন্ধ্যা। বাড়িতে সাজ রব। মেঘলারও খুব ভালো লাগছে। আকাশের বোন সুমি, তার সাথেও মেঘলার খুব ভাব হয়েছে। সব ঠিকঠাক ছিল, কিন্তু মেঘলা জানতো না তার এই আনন্দ বেশি থাকবে না। মেঘলার সব খুশি বিলীন করার প্ল্যান নিয়ে ইরা এসে হাজির হলো। আকাশ বসে বসে ফোন টিপছিল আর মেঘলা সুমির হাতে মেহেদি দিচ্ছে। আকাশ মাঝে মাঝে মেঘলা আর সুমির সাথে খুনসুটি করছে। মেঘলা সেটা উপভোগ করছে। তখনই ইরা এসে আকাশকে জড়িয়ে ধরল। আকাশও কিছুটা তাল মেলালো। এটা দেখে মেঘলার খুব রাগ হলো। বিপাশা এসে ইরাকে জড়িয়ে ধরে বলল, এই তো বাড়ির গিন্নি চলে এসেছে। মেঘলার এই কথাটায় খটকা লাগলেও বেশি পাত্তা দিল না, কারণ সে জানে ইরার সাথে আকাশের বিয়ে ঠিক করা আছে, তাই গিন্নি বলতেই পারে। মেঘলা বলল, গিন্নি না ছাই, ডাইনি বুড়ি এসেছে। আর আকাশটাই বা কেমন? ডাইনিটাকে আমি সহ্য করতে পারি না, জানে না? তাহলে এত আহ্লাদ কিসের? যত সব অসহ্যকর। ইরা বলল, বিপাশা আপু, আমার ব্যাগপত্র গাড়িতে আছে, কোথায় রাখবে ড্রাইভারকে বলে দাও। বিপাশা বলল, এটা তো এক ঝামেলা হলো। ঘর তো সব ভরে গেছে, কিন্তু তুই তো কারোর সাথে বেড শেয়ার করে থাকিস না, কোথায় থাকবি তাহলে? তখন আকাশ বলে উঠল, কেন, মেঘলার ঘর তো খালি আছে, ওকে মেঘলার ঘরে পাঠিয়ে দাও না, মেঘলা অন্য কোথাও থাকবে। মেঘলা বলল, কথাটা শুনে 220 ভোল্টের ধাক্কা খেলাম। বাড়ির অন্য কেউ এই কথাটা বলতেই পারত, তাতে আমার কিছু যায় আসতো না, কিন্তু আকাশের মুখ থেকে এটা শুনে সাথে সাথে 2 চোখ ভরে এসেছে, আর একটু হলেই জল গড়িয়ে পড়বে। নাক মুখ লাল হয়ে গেছে। ইচ্ছে করছে এক্ষুনি কেঁদে দিই, কিন্তু সেটা দেখার সময় আকাশের নেই। সে আমাকে লক্ষ্য না করে উল্টে বলল ইরাকে ঘরে পৌঁছে দিতে। মেঘলা রেগে গিয়ে বলল, কাজ করছি দেখতে পাচ্ছেন না? আকাশ বলল, এই মেয়েটা এত বোকা কেন? আরে ঘরে তো পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, সেগুলি গুছিয়ে নেওয়ার জন্য বলছি, এটাও বুঝতে পারছে না। মনে মনে, মেহেদি পরে এসে দিস আগে, ওকে নিয়ে ঘরে যা, মুখে মুখে তর্ক করিস না। মেঘলা বলল, ইরা আপু, আপনার এতই প্রিয় যে আমাকে ঘর ছাড়া করলেন, এখন ওনার কাজ করে দেওয়ার জন্য ঘরেও পাঠাচ্ছেন। ভালোই, এক পলকেই কতটা বদলে গেলেন। একবারও ভাবলেন না আমাকে বের করে দিলে আমি কোথায় ঘুমাবো? নিশ্চয়ই মেঝেতে, তাই না? সারাদিন কত গল্প করেন, আমার জন্য নাকি কত ভাবেন, আর অন্য একটা মেয়েকে পেয়ে এক্ষুনি বদলে গেলেন। ছেলেরা সত্যিই খুব খারাপ, তারা সব পারে। ভাবতে ভাবতে মেঘলা ইরাকে নিয়ে উপরে গেল। আকাশ বাইরে চলে গেল। মেঘলা গিয়ে ইরাকে ঘরে দিয়ে চলে আসতে চাইলে পেছন থেকে ইরা মেঘলাকে ডেকে বলল, দাঁড়াও মেঘলা। মেঘলা বলল, জি আপু বলুন। ইরা বলল, আমি জানি আকাশের সাথে হয়তো তোমার একটা সম্পর্ক আছে, কিন্তু আমি তোমার বড় বোনের মতো, তাই তোমার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। মেঘলা অবাক হয়ে ইরার কথা শুনতে লাগলো। ইরা বলল, তুমি কি জানো আকাশ তোমাকে একটুও ভালোবাসে না, সে তোমার সাথে শুধু মজা নিচ্ছে আর কিছুই না। মেঘলা বলল, প্লিজ আপু, আর যাই বলুন আকাশের ভাইয়ের ব্যাপারে খারাপ কিছু বলবেন না। আমি নিজেকে অবিশ্বাস করতে পারবো, কিন্তু আকাশকে পারবো না। তাই বুঝি? তা তোমার কি মনে হয় আকাশ তোমাকে ভালোবাসে? মেঘলা বলল, অবশ্যই বাসে, আর এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই। ইরা বলল, তাই যদি হয় তাহলে আকাশ তো জানে আজ রাতে বাসায় প্রচুর ছেলে আসবে, সে কি করে পারল তোমাকে ঘর থেকে বের করে দিতে? এতগুলি ছেলে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করবে, আর তুমি শরণার্থীর মতো এখান থেকে ওখানে ঘুরে বেড়াবে। তোমার আশ্রয় নেবার মতো কোনো জায়গা নেই। সবশেষে কোথায় ঘুমাবে? কোনো এক মেঝেতে, তাই তো, যেখানে ছেলেদের অবাধ বিচরণ থাকবে। রাতের অন্ধকারে তোমার সাথে যা খুশি ঘটতে পারে। ভালোই যদি বাসতো তাহলে এটা করতে পারতো, তুমিই বলো। অন্যদিকে দেখো আকাশ আমার ব্যাপারে কতটা সচেতন, আমাকে কতটা ভালোবাসে। বিপাশা আপু নিজের বোন হয়েও আমার কথা ভাবল না, বলল ঘর নেই, অথচ আকাশ আমার জন্য একটা সেফ জায়গা বের করে দিল। একেই বলে ভালোবাসা, বুঝেছ? মেঘলা বলল, আপু তো কথাটা মন্দ বলেনি, সত্যিই তো বলেছে। আমি কোথায় না কোথায় থাকবো, আমার সাথে যা ইচ্ছে হতে পারে। আকাশ একবারও আমার কথা ভাবল না, এটা ভেবেই কান্না পাচ্ছে মনে মনে। ইরা বলল, আচ্ছা এটাও বাদ দেই, এবার বলো তো আকাশের ব্যাপারে তুমি কতটা জানো? মেঘলা বলল, সব জানি, উনি আমায় সব বলেন, কিছুই লুকন না। ইরা বলল, সত্যিই কি তাই? মেঘলা বলল, তাই। ইরা বলল, তাহলে নিশ্চয়ই এটাও জানো যে আকাশ বিবাহিত। মেঘলা রেগে গিয়ে বলল,
অনেক আজে বাজে কথা বলেছেন, এবার থামুন, আমার এসব ভালো লাগছে না বলেই সে নিজের ফোনটা নিয়ে নিচে চলে আসলো। কিন্তু সন্দেহ খুব খারাপ জিনিস, একবার মনে ঢুকলে আর বের হতে চায় না। মেঘলার মনে ইরার কথাগুলি বারবার বাজছে, তার খুব অশান্তি লাগছে, কোনো কিছুতেই মন বসছে না। আকাশও বাসায় দেই যে তাকে জিজ্ঞাসা করবে, ভাবতে ভাবতে সে একটা উপায় বের করল, সুমির কাছ থেকে কথা বের করবে। সুমির সাথে তার ভালোই মিল হয়েছে, তাই সুমির ঘরে গেল। মেঘলা বলল, আপু আসবো? সুমি বলল, হ্যাঁ নিশ্চয়ই এসো না, এত পারমিশন নেওয়ার কি আছে, যখন ইচ্ছা আসবে। মেঘলা বলল, কি করছো? সুমি বলল, তোমাদের দুলাভাইয়ের সাথে কথা বলছিলাম, এখন বলা শেষ। মেঘলা বলল, খুব ভালোবাসো তাই না? সুমি বলল, তা তো একটু বাসি, তুমি কাউকে বাসো না? মেঘলা বলল, আমার কথা বাদ দাও, আচ্ছা আকাশ ভাইয়া কাউকে ভালোবাসেন না? আসলে এরপর তো তার সিরিয়াল, তাই জিজ্ঞাসা করলাম আর কি। সুমি বলল, ওর আবার কিসের সিরিয়াল, ওর বিয়ে তো হয়েই গেছে। দাঁড়াও, ওর বিয়ের ছবি দেখাই, আমার ফেসবুকে ছিল, খুব সুন্দর করে সেজেছিলাম আমরা। সুমির কথাটা শুনে মেঘলার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সুমি ছবিগুলি বের করে দেখালো, চারদিকে মানুষ, সাজানো গোছানো, তার মধ্যে আকাশ আর ইরা। আর কোনো সন্দেহ রইল না, মেঘলার কাছে সব ব্রাহ্মণ হয়ে গেল। মেঘলার সহ্য করতে পারল না, সুমির সামনেই হাউমাউ করে কেঁদে বাইরে চলে আসলো। সুমি বিষয়টা কিছুটা বুঝলেও কি হয়েছে সঠিক বুঝল না। মেঘলা এক দৌড়ে ছাদে গিয়ে আকাশের দেওয়া দুটো আংটি খুলে নিচে ফেলে দিল, তারপর মেঝেতে বসে কাঁদতে লাগলো। মেঘলা বলল, আমার সাথে এত বড় প্রতারণা কি করে করতে পারলেন আপনি? আপনি তো বলেছেন বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়ে গেছে সেটা কেন বলেননি? নিজের বউ থাকতেও আমাকে খেললেন, কি করে পারলেন? এত এত ভালোবাসার গল্প সবই কি তবে মিথ্যা ছিল? শুধুমাত্র মজা নেওয়ার জন্য আমাকে ব্যবহার করলেন? এতদিন আমাকে মিথ্যা সান্ত্বনা দিলেন, আমি এতদিন যা যা ভেবে এসেছি সবই মিথ্যা ছিল, আর আজকের গুলিই ঠিক? আপনি কেন পরিবারে বলতে চাননি বা কাউকে জানাতে পারেননি সেটা আজ বুঝলাম। আরে সবাইকে বললে তো আমি জেনে যাব আপনি বিবাহিত। সত্যি আপনি আমায় নয়, ইরা আপুকে ভালোবাসেন, আর তার অনেক প্রমাণ আগেও দিয়েছেন, আজও দিলেন। আমাকে শুধুই ব্যবহার করলেন, কিন্তু আমি তো সেই ছোট থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আজ আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই, সব হারিয়ে আজ নিঃস্ব। আমি কি নিয়ে বাঁচবো? আমার যে খুব কষ্ট হচ্ছে। আকাশ, ছোট থেকেই তো লাঞ্ছনা আর অবহেলায় বড় হয়েছি, কেন তবে সুখের স্বপ্ন দেখালেন? আমার মতো অসহায় একটা মেয়েকে নিয়ে খেলতে একবারও বিবেকে বাঁধা দিল না। মেঘলা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অনেকক্ষণ কাঁদার পর সে নিচে আসলো। সবাই খুব মজা করছে, কেউ মেহেন্দি পড়তে ব্যস্ত, অনেকেই আবার নাচ প্র্যাকটিস করছে। সুমি বারবার মেঘলাকে মেহেন্দি পড়তে বলল, কিন্তু মেঘলার এসব ভালো লাগছে না। সে ঘরের এক কোণে বসে আছে, কিন্তু ইরার সেটাও সহ্য হলো না। ইরা, এখানে বসে কি করছো? মেঘলা, সবাইকে দেখছিলাম, আর কিছু না। ইরা, মানুষকে দেখার জন্য তোমাকে এই বাড়িতে রাখা হয়েছে, কাজগুলি কে করবে? মেঘলা, অনুষ্ঠানের কাজের জন্য তো ইভেন্ট ম্যানেজমেন্টের লোক আনা হয়েছে। ইরা, আমি সেসব কাজের কথা বলিনি, এসো আমার সাথে। মেঘলা ইরার সাথে গেল। ইরা নিজের এক গাদা কাপড় বের করে দিয়ে বলল সেগুলি ধুপে দিতে। মেঘলা মুখ ফসকে বলে ফেলল, আমি এসব করলে আকাশ ভাইয়া রাগ করবেন। এর আগে মেঘলা কাজ করলে আকাশ সবসময় রাগ করত, তাই মুখ ফসকে কথাটা বলে ফেলল। ইরা হেসে বলল, শোনো মেঘলা, তুমি এখনো কল্পনার জগতে আছো, সেখান থেকে বেরিয়ে এসো। এতদিন আমি এখানে ছিলাম না, তাই আকাশ এমন করেছে, কিন্তু এখন আমি চলে এসেছি আর তুমি আকাশের বউয়ের কাজ করে দিচ্ছ। আকাশ রাগ তো তোর বরং খুশি হবে। এতদিন যা হয়েছে ভুলে যাও, এবার থেকে আকাশ শুধু ইরার কথা ভাববে। কাপড়গুলি তাড়াতাড়ি কেচে শুকাতে দাও। আর একটা কথা, এরপর আমার মুখের ওপর কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। কথাগুলি বলে ইরা বাইরে চলে গেল। মেঘলা ভাবছে, এই ভার সন্ধেবেলা কাপড় ধোয়ার কি দরকার ছিল, কিন্তু মালিক পক্ষ যখন বলেছে করতে তো হবেই। মেঘলা কাপড় কাচতে লাগলো। কাপড় ধুতে ধুতে রাত হয়ে গেছে। মেঘলা যখন নিচে নামলো, সবাই খেতে বসেছে। সুমি মেঘলাকে খেতে ডাকলো। মেঘলার মন খারাপ, তাই খেলো না। রাত 9টা বাজে। আকাশ আর কয়েকটা ছেলে অনেকগুলি শাড়ি আর অর্নামেন্টস নিয়ে আসলো। সব কাজিনরা খুশিতে গিয়ে যে যার মতে জিনিস নিচ্ছে। হলুদে সবাই সেম রঙের শাড়ি পরবে, তাই এ ব্যবস্থা। আকাশ পাশে বসে ফোন টিপছে। মেঘলা মন খারাপ করে একটু দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে আকাশকে ইচ্ছে মতো মারতে, কিন্তু এখানে তো সবাই আছে, তাই মারা তো দূর, বকা দেওয়াও সম্ভব না। আকাশ একবারও মেঘলার দিকে তাকাচ্ছে না, ফোনে গেম খেলছে। মেঘলা, ইরা আপু তো সত্যিই বলেছে, আকাশ তো সবাইকে সব কিনে দিল, কই আমাকে তো একবারও বলল না শাড়ি নিতে। মনে মনে হঠাৎ সুমির চোখ পড়ল মেঘলার দিকে। সুমি, আরে মেঘলা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো শাড়ি নাও, পরে তো আর পাবে না। মেঘলার ইচ্ছে নেই শাড়ি নেবার, কিন্তু যার বিয়ে সে সবার সামনে বলছে না নিলে খারাপ দেখায়, তাই মেঘলা এগিয়ে গেল সুমির হাত থেকে শাড়ি নেবার জন্য। মেঘলা হাত বাড়াতেই পাশ থেকে আকাশ বলল, ওকে শাড়ি দিচ্ছ কেসে? ওর জন্য তো শাড়ি আনিনি।
কথাটা শুনে যতটা কষ্ট পাওয়া যায় ততটাই পেল মেঘলা, কিন্তু কষ্টের চেয়েও লজ্জা বেশি পেল, কারণ আকাশের কথা শুনে সবাই হাসতে শুরু করল। মেঘলা শাড়িটা ছেড়ে দিল। ইরা, সুমি আপু তুমিও না, কখনো শুনেছ কাজের মেয়ে আর বাড়ির মেয়েরা সেম কাপড় পরে? তোমরা কেন যে ওকে এত মাথায় তুলো বুঝি না, কেন ভুলে যাও মেঘলা এই বাড়ির কাজের মেয়ে? আকাশ একদম ঠিক কাজ করেছে, ওর জন্য সেম কাপড় আনলে আমাদের অপমান করা হতো। আর মেঘলা তুমিও সুমি আপু বলার সাথে সাথেই নির্লজ্জের মতো এসে শাড়ি নেওয়া শুরু করে দিয়েছ, লজ্জা বলতে নেই তাই না? যাই হোক, শাড়িটা তুমি ধরেছ, এটা আর কে পরবে? আকাশ, থাক অনেক শাড়ি আছে তো একটা দিয়ে দেই। লজ্জায় মেঘলার মরে যেতে ইচ্ছে করছে। আকাশ এবার ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়ালো। আকাশ, ইরা, কোনো শোতে কখনো দেখেছ শো স্টপার বায়া মডেলের মতো একই রকম কাপড় পরে? ইরা, মানে কি? মানেটা হলো মেইন মডেল কখনো পিছনের শাড়ির মডেলদের মতো ড্রেস পরে না। কোনো মুভির সং বা গ্রুপ পারফরমেন্সের লক্ষ্য করে দেখো, মেইন মডেল সবার চেয়ে এক্সক্লুসিভ ড্রেসটাই পরে। এক্ষেত্রেও তাই, মেঘলার বয়ফ্রেন্ড চায় না মেঘলা অন্যদের মতো কোনো অর্ডিনারি ড্রেস পরুক। আর শাড়ি তো অবশ্যই না, কারণ ও শাড়ি সামলে রাখতে পারে, পেট দেখা যায়, তাই ও শাড়ি শুধু তার হাজব্যান্ডের সামনেই পরবে, আর কারো সামনে না। আর ওই যে দেখছো সুমির জন্য করা শপিং, ওখানে মেঘলার জন্য 3টে এক্সক্লুসিভ লেহেঙ্গা আছে, যেগুলি ডিজাইনার দিয়ে শুধুমাত্র মেঘলার জন্যই তৈরি করা হয়েছে। মার্কেটে তার দ্বিতীয় পিস পাওয়া যাবে না, একটা হলুদের জন্য, একটা